বহু আগে মেহেরপুর একটা জেলা আছে, কুষ্টিয়ার পাশে মেহেরপুর, গান্নী একটা থানা আছে। সেখানে বিশাল বড় একটা কনফারেন্স হয়েছিল আমাদের হানাফিদের। হানাফিদের বড় একটা কনফারেন্স, সেখানে সর্বশেষ আলোচক আমি। ওখানে আলোচনার এক পর্যায়ে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করলো, যেহেতু কুষ্টিয়া কাছাকাছি ইসলামিক ইউনিভার্সিটি, তো ওখান থেকে বেশ কিছু প্রশ্ন। একটা প্রশ্নের জবাব দিচ্ছিলাম, জবাব দিতে গিয়ে আমি সেখানে বললাম যে তারা প্রশ্ন করেছে, প্রশ্নটা করলো, নামাজে সূরা ফাতিহা শেষ করে আমিন জোরে বলার আপনারা পক্ষপাতী কেন নন, অথচ বুখারীতে জোরে বলার পক্ষে হাদিস আছে। প্রশ্নটা বুঝতে পেরেছেন? তো আমি শুধু এতটুকুই বললাম, বুখারীতে কেউ যদি আমিন জোরে বলার একটা হাদিস দেখাতে পারে, আমি এক্ষেত্রে হানাফিয়া ত্যাগ করব। আমার কথা বুঝলেন? আমি বললাম বুখারীতে কেউ যদি আমিন জোরে বলবার একটা হাদিস দেখাতে পারে, আমি হানাফিয়াত কি করব? ত্যাগ করবো, লামাজাবিয়াত গ্রহণ করে নেব ওই মুহূর্তে। বক্তব্যের মাঝখানে কেউ আসলো না। পরের দিন যখন বের হয়ে আসবো ওখান থেকে, ওই মুহূর্তে দুইজন যুবক গিয়েছে। একজন সম্ভবত মাস্টার্সে পড়ে, আরেকজন অনার্স, মানে একবারে লাস্ট ইয়ারে। বুখারীর বঙ্গানুবাদ নিয়ে গেছে। হুজুর, গতকালকে তো মানুষের ভয়ে যেতে পারিনি, কারণ মানুষজন যে ক্ষিপ্ত ছিল, ওই মুহূর্তে গেলে আমাদের সমস্যা ছিল। এই যে আছে, আপনি একটু বিষয়টা দেখেন। আমি তখন বলছি, ঠিক আছে, আমার দরকার না, আপনারাই পড়েন। এখানে কি আছে বলেন তো বুখারীতে? কথাটা বুঝতে পারছেন আপনারা? একটু বুঝবেন, বুখারীতে কি আছে একটু পড়েন তো আপনি। ওদেরকে দিলাম, শিক্ষিত ছেলে, বাস তারা পড়ছে। পড়তে গিয়ে হুজুর, এই যে এখানে কি লেখা আছে বলেন। লেখা আছে, মানে আরবি শব্দটা হচ্ছে এই, বাব তামিন আল জাহার, বাব আল জাহারু বিত তামিন, বাব আল জাহারু বিত তামিন, অথবা আরেকটা বাব এরকম, বাবু জাহারিল মামুমে বিত তামিন। এইটা বেশি প্রসিদ্ধ, বাবু জাহারিল মামুমি বিত তামিন। এটা হলো বাব। অর্থ হলো মুক্তাদিদের আমিন জোরে পড়ার অধ্যায়, জোরে বলার অধ্যায়। কাদের আমিন জোরে বলার অধ্যায়? মুক্তাদিদের। বলছি হুজুর, এই তো মুক্তাদিদের আমিন জোরে বলে বুখারীতে এই তো রয়ে গেছে। তো আমি, চিন্তা করবেন, কথাগুলো একটু ভালো করে চিন্তা করবেন। যদি কোনো যুবক থেকে থাকেন যে বিষয়গুলো আপনারা এভাবে নিতে পারছেন বা নিচ্ছেন, যে আসলেই তো কথা তো সঠিক, তাহলে আমরা কেন জোরে বলি না? আপনাদের তো প্রবাসী অনেক আছেন, আপনারা প্রবাস থেকে আসলে তো একটা হাওয়া লেগে যায়, প্রবাসে গেলেই একটা হাওয়া লেগে যায়। এই যদি এরকম প্রবাসের হাওয়া লাগা কোনো ভাই থেকে থাকেন, কথাটা একটু ভালো করে বুঝবেন। মনে রাখবেন, যে পন্থী হোক, মুসলিম হলে আমি তাকে সম্মান করি। কথা কি বললাম? যে পন্থী হোক, মুসলিম হলে আমি তাকে কি করি? সম্মান করি। কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি থাকতেই পারে, বা কম বুঝ বেশি বুঝ থাকতেই পারে। তো আসুন, এখানে শব্দটা আছে শিরোনাম, বাব মানে শিরোনাম। কি শিরোনাম? মুক্তাদিদের আমিন জোরে বলা। আমি এখন বলছি, যুবক একটু পড়েন তো কি আছে এরপরে। হুজুর, এই তো, এইটাই তো, আবার কি লাগবে? এইটাই আবার কি লাগবে? আমি বলছি, ভাই এটা তো হাদিস হলো না, কেন এই বুখারীতে আছে? বললাম, একটু বলেন কথাটা কার? আল্লাহ তাআলা বলেছেন এরকম কোনো কথা এখানে বলা আছে? নবীজি বলেছেন কোনো কথা বলা আছে? নাই। তাহলে বাব মানে শিরোনাম। তো শিরোনাম কে দেয়? ওই গ্রন্থকার দেবে, সংকলক দেবে। এই শিরোনামের অধীনে কি আছে সেইটা আপনি পড়েন। কথা বুঝতে পারছেন আপনারা? শিরোনামের অধীনে কি আছে সেইটা পড়েন আপনি। এখন পড়ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন তোমরা আমিন বলো। বুঝতে পারছেন? এটা হলো হাদিস। কেননা তাদের আমিন, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি
একত্রিত হয়ে যায়, তাহলে তাদের পূর্বাপর গুণাগুলো মাফ করে দেওয়া হয়, পূর্বের গুণাগুলো মাফ করে দেওয়া হয়। এটা বাংলাটা বেচারা পড়লো। আমি এখন জিজ্ঞাসা করলাম, এই যে আপনারা যেটা পড়লেন বাংলা কিন্তু এইটাই, এই যে আপনারা বাংলাটা পড়লেন, এর মধ্যে কোন জায়গায় বলা আছে যে মুক্তাদি আমিন জোরে বলবে? যুবক ভাইরা কথা বুঝতে পারছেন আপনারা? এই বাংলাটার মধ্যে কি কোথাও বলা আছে যে আমিন জোরে পড়ো, আমিন জোরে বলো? না, নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনি এটা বলছেন? তখন ওই যুবকগুলো পাল্টা জবাব দিল যে ইমাম বুখারী যেহেতু বলেছেন, অতএব এখানে এটার দ্বারা এটাই বুঝাবে। জবাব বুঝতে পারলেন আপনারা? তখন আমি বললাম, ভাই ইমাম বুখারী, আপনারা তো কথায় কথায় বলেন কোরআন হাদিস মানতে হবে, আল্লাহ আর আল্লাহর রসুলের কথা মানতে হবে, আবু হানিফার কথা মানা যাবে না। তাহলে বুখারীর কথা কেমনে মানবেন? কথা বুঝলেন? কথা বোঝেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করে বসলাম যে আপনারাই বলেন আবু হানিফাকে মানা যাবে না, শাফিঈকে মানা যাবে না, আহমদ বিন হাম্বলকে মানা যাবে না, ইমাম মালিককে মানা যাবে না, কেননা আমাদের কাছে কোরআন আছে, নবীজির হাদিস আছে। তাহলে আপনারা এখন এখানে এক্ষেত্রে কেন ইমাম বুখারীকে মানছেন? তখন আরেকজন জবাব দিচ্ছে, যেহেতু ইমাম বুখারী আমাদের চেয়ে আরো বেশি হাদিস বুঝতেন। জবাব বোঝেন? আমি এখন বললাম, ভাই এখন আসেন, ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। কত হিজরিতে বলতে হবে? কথা বলতে হবে। কত হিজরি? 194 হিজরিতে। ইন্তেকাল করেছেন 256 হিজরিতে। কত হিজরিতে? 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। আমি এখন পাল্টা বলছি, ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন, একেবারে সবচেয়ে প্রসিদ্ধ বক্তব্য হলো 80 হিজরিতে, কিন্তু আরো দুটা মত আছে, মাথায় রাখবেন, ওলামায়ে কেরাম কথাটা স্মরণে রাখবেন। আরো দুটা মত আছে, একটা মত 60 হিজরিতে, আরেক মত 70 হিজরিতে, প্রসিদ্ধ মত হলো 80 হিজরিতে। তাহলে 60ও ধরলাম না, 70ও ধরলাম না, 60 অথবা 70 ধরলে আরো আগে চলে যায়, ওইটা ধরলাম না। প্রসিদ্ধ মত কত? 80 হিজরিতে। আর ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 150 হিজরিতে। আর মক্কাবাসীর মধ্যে সবচেয়ে সর্বশেষ ইন্তেকাল করেছেন হযরত আমর বিন তুফাইল মক্কি রাদিয়াল্লাহু আনহু 110 হিজরিতে। মক্কাবাসী যে সকল সাহাবায়ে কেরাম সর্বশেষ যিনি ইন্তেকাল করেছেন, হযরত আমির বিন তুফাইল মক্কি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 110 হিজরিতে। তাহলে ইমাম আবু হানিফার বয়স ওই সময় 30-এর কোঠায়। তো ওই মুহূর্তের দুনিয়ার মুসলিমরা যদি কেউ জানতেন যে নবীজির কোন একজন সাহাবী বেঁচে আছেন, পঙ্গপালের মতো হলেও ছুটে এসে জীবন বাজি রেখে হলেও সেই সাহাবীর সাক্ষাৎ অর্জন তারা করতেন। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, অন্তত পক্ষে ইমাম আবু হানিফা অন্তত পক্ষে 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। ইমাম সাহাবীও লিখেছেন কমপক্ষে 4 জন। ইমাম ইবনু হাজার মাক্কি আল খায়রাতুল হিসান ফি মানাকিব আবি হানিফা আন-নুমানের মধ্যে লিখেছেন 18 জনের কথা। আমি সেদিকে যাচ্ছি না, দরকার নেই, কারণ ইমাম ইবনু কাসির মাযহাবী লামাযহাবী সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। কি সকলের কাছে কি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব? ইমাম যাহাবী মাযহাবী লামাযহাবী সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তারা লিখছেন, ইমাম যাহাবী আলাদা কিতাব লিখেছেন হায়াতুল ইমাম আবি হানিফা ওয়া সাহিবাই এই নামে, সেখানে লিখছেন কমপক্ষে 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। তাহলে তিনি হচ্ছেন তাবিঈ। তিনি কি বলুন? তিনি তাবিঈ। তাবিঈ মানে যিনি সাহাবায়ে কেরাম থেকে সাহায্য লাভ করেছেন। এখন বলুন, আমি এখন জিজ্ঞাসা করছি, তাহলে নবীজির হাদিস নবীজি কাদের কাছে বর্ণনা করেছেন? সাহাবায়ে কেরামের কাছে। আর সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন কার কাছে? তাবিঈনের কাছে। তাহলে যেখানে সাহাবীদের কাছ থেকে সরাসরি ইমাম আবু হানিফা হাদিস শুনবার সুযোগ পেলেন, বর্ণনার সংখ্যা কম আছে, কিন্তু
ওই সময় এমন কিছু তাবিঈ দুনিয়াতে ছিলেন যাদের ফতোয়া সাহাবায়ে কেরামের আমলে প্রসিদ্ধতা লাভ করেছিল। সুবহানাল্লাহ। সকলেই একমত যে বহু কয়েকজন সাহাবীর ফতোয়া, মানে তাবিঈর ফতোয়া চলতো কাদের আমলে? সাহাবায়ে কেরামের আমলে। সেই সময়কার ইমাম যিনি, তিনি নবীজির হাদিস সম্পর্কে ভালো বুঝবেন নাকি 194 বছর পরে যিনি এসে জন্ম নিলেন তিনি ভালো বুঝবেন? কথা কি বুঝতে পারছেন? বলে আমি সহজ একটা সমীকরণ দেখিয়ে দিলাম যে আমরা ইমাম বুখারীর কখনোই বিরোধী নই, আমরা ইমাম বুখারীর পক্ষের, বরং ইমাম বুখারীকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করলে আমরা মাযহাবীরাই করে থাকি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি শ্রদ্ধা করলে আমরাই করে থাকি। এজন্যই তো আমরা কোনো সমস্যায় পড়লে বুখারী শরীফের খতম পর্যন্ত করি, কিন্তু লামাযাবিদের খতম করবার ইতিহাস পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। তাহলে ইমাম বুখারীকে সম্মান কারা করে? আমরাই করি। তো আমি মাঝে মধ্যে বলি, মায়ের কাছে নানি বাড়ির গল্প দিলে কি চলে? কি মায়ের কাছে যদি নানি বাড়ির গল্প কোনো ছেলে দেয় তাহলে আদতে এটা বেকুব ছাড়া আর কিছু বলবার আছে? কারণ মায়ের চেয়ে নানি বাড়ির গল্প কি ছেলে বেশি জানে নাকি? তাহলে ইমাম বুখারীকে সম্মান করলে আমরা করি, ইমাম বুখারীকে মানলে আমরা বেশি মানি। সেক্ষেত্রে আপনাদের ইমাম বুখারীর প্রতি দরদ দেখিয়ে কোনো লাভ, এটা হচ্ছে কি বলা চলে, একটা বকওয়াস। এটা বকওয়াস। কথা বোঝেন আপনারা? আসুন, ইমাম বুখারীকে তারা এই দিকে খুব মানতে চায়, কিন্তু আমার ভাইস চেয়ারম্যান সাহেব একটা কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আমি এটা দিয়েই বলি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী গ্রন্থ যতগুলো রচিত হয়েছে এ পর্যন্ত, কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যতগুলো জীবনী গ্রন্থ রচিত হয়েছে, দুনিয়ার যত মুহাদ্দিসরা তার জীবনী গ্রন্থ লিখেছেন, সকলেই তার জীবনের বিষয় নিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত মুআররিখ, ইতিহাসবিদ, ইমাম, মুজতাহিদ পর্যায়ের ইমাম, তিনি তার তারিখে বাগদাদের মধ্যে লিখছেন। কি মনোযোগ আছে আপনাদের? তিনি তার তারিখে বাগদাদের মধ্যে লিখেছেন, একবার সমরকান্দের লোক, বুখারা বর্তমান রাশিয়ার মধ্যে, সমরকান্দের লোকজন অনাবৃষ্টিতে ভুগছে। অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই, একেবারে সব কিছু শুকনো, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই অবস্থায় তারা কি করবেন? বৃষ্টি হচ্ছে না, কোনো প্রকারে বৃষ্টি পাওয়া যাচ্ছে না। ওই মুহূর্তে যিনি বুখারা সমরকান্দের যিনি গভর্নর ছিলেন, সেই গভর্নরের কাছে একদিন সকালবেলা ওই সময়কার প্রসিদ্ধ একজন বুজুর্গ তিনি গিয়ে বলছেন, ওগো গভর্নর, আমি রাত্রবেলা একটা স্বপ্ন দেখেছি, আমি একটা মনস্থির করেছি, সেই স্বপ্ন দেখে সেটা একটু বলি, মনস্থিরটা আমি একটু আপনার কাছে সিদ্ধান্ত জানাই। গভর্নর বলছেন, কি দেখেছেন আপনি বলুন, কি মনে করছেন? তিনি বলছেন, আমি মনে করি, তিনি তার অবস্থানটা বুঝালেন যে আমি মনে করি আমরা সকলেই যদি একটা দিন ঠিক করে ইমাম বুখারীর মাজার শরীফে যাই, ইমাম বুখারীর মাকবারা শরীফে যাই। মাজার কথাটা শুনলে তখন আমাদের আবার অনেকের খুব কষ্ট হয়। মাজার মানে কি? জিয়ারতগাহ, জিয়ারতের জায়গা। আমি আপনি কবর বলি, আরব বিশ্বে কি বলা হয়? মাকাম শরীফ বলা হয়। আউলিয়া কেরামের কবরগুলিকে কি বলা হয়? মাকাম শরীফ বলা হয়। তিনি বলছেন, ইমাম বুখারী মাকাম শরীফে আমরা যাই, গিয়ে সেখানে তার ওসিলায় রব্বুল আলামিনের দরবারে একটু বৃষ্টি প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলবো না? সকলেই লিখছেন। তখন তারা সকলেই সেই সিদ্ধান্ত মোতাবেক চলে গেলেন। সেখানে গিয়ে তারা সকলে ইমাম বুখারী ওসিলা দিয়ে দোয়া চাইলেন, রব্বুল আলামিন, তোমার এই মকবুল বান্দার মাকবারা শরীফের সামনে দাঁড়িয়েছি, তার কবর শরীফের সামনে দাঁড়িয়েছি, মাবুদ তোমার দরবারে বৃষ্টির প্রার্থনা করছি, তোমার এই বান্দা ইমাম বুখারীর ওসিলায় বৃষ্টি দাও। ইমাম খতিবে বাগদাদি লিখছেন যে টানা 7 দিন আল্লাহ পাক বৃষ্টি দিলেন, এত পরিমাণে যে ওই এলাকার লোকজন ওখান থেকে 7 দিন বাহির হতে পারেন নাই।